আমার নিজের কোনো বোন নেই, ননদদের নিজের বোনের মতোই ভাবতাম। রান্না, বেকিং, সেলাই সবই পারতাম আলহামদুলিল্লাহ। শুধু পড়াশোনা বেশি করি নেই। হয়তো দেখতে আহামরি সুন্দরী না, তবে খুব একটা খারাপও না। হাজব্যান্ড অন্য একজনকে পছন্দ করে, রিলেশনে ছিল। বিয়ের পরও শেষে অনেক বুঝিয়ে ফিরে আনি। কিন্তু ননদরা আমার স্বামীর প্রেমিকাকে খুব পছন্দ করে, সেটা ব্যাপার না। প্রায় ওনাকে বাড়িতে নিয়ে আসে। আমার হাজব্যান্ডকে ডাকে, ভাইয়া আয় আড্ডা দেই। আমি চাই না আমার হাজব্যান্ড ওই মেয়েটার সাথে মিশুক। যখন হাজব্যান্ডকে বলি যে এগুলো আমার সহ্য হচ্ছে না, তখন সে তার বোনদের এসব জানায় এবং তারা আমার সাথে যা তা ব্যবহার করে। আর এটাও বলে যে আমাদের বাড়িতে যাকে ইচ্ছে তাকে আনবো, যার সাথে ইচ্ছে আমার ভাইয়া কথা বলবে, মানলে মানো, না মানলে ডিভোর্স দিয়ে চলে যায়। আর ননদ যা বলে স্বামী তাই শুনে। আমি কোনোভাবে তাকে ছাড়তে পারবো না, আবার এগুলো সহ্য করতেও পারছি না। বাবার বাড়ি যাওয়ার কোনো অপশন নাই। লেখাপড়াও বেশি করিনি, এইচএসসি পাস করেছি। খাবার, পোশাক, হাত খরচ সবই পাচ্ছি, কিন্তু শান্তিটা কেন পাচ্ছি না? হাজব্যান্ড এবং শ্বশুর বাড়ির সবার উপর কিভাবে কেয়ার হয়ে থাকা যায়? আমার হাজব্যান্ডের প্রেমিকাকে সবাই ফ্যামিলির পছন্দ করে, তাহলে আমাকে কেন বিয়ে করে এনেছে আমি বুঝতে পারছি না। তাকে যদি এতই ভালো লাগে তাকে বিয়ে করে নিয়ে আসতো, কিভাবে আমার জীবনটা নষ্ট করে? আমার শ্বশুর শাশুড়ি আমাকে পছন্দ করে এ বাড়ির বউ করেছে, কিন্তু বাকি সবাই আমাকে আর কেউ পছন্দ করে না। আমি যতই ভালো ব্যবহার তাদেরকে আদর যত্ন করি না কেন, কোনোভাবে তাদের মনে আমি জায়গা করে নিতে পারছি না। আমি জানি আমার ননদরা আমাকে পছন্দ করে না, তবুও আমি আমার ননদদেরকে অনেক ভালোবেসে তাদেরকে আমি আদর যত্ন করে তাদের মনে আমার জন্য একটা জায়গা করে নিতে চাচ্ছিলাম, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আপনারাই বলেন, আমি কি এই চেষ্টা সারা জীবন করে যাব, না আমার কি করা উচিত? আমি জানি এমন সংসারে আমার কখনোই শান্তি হবে না, যেখানে স্বামী নিজের স্ত্রীর কথা না শুনে ননদদের কথা শুনে। আবার ননদটা নিয়ে আসে আমার স্বামীর এক্স গার্লফ্রেন্ডকে। সত্যি কথা বলতে আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুব আদর করে এবং তারাই আমাকে পছন্দ করে এ বাড়িতে এনেছে। এখন আমি কি আমার শাশুড়িকে সব কথা জানাবো যে আমার ননদটা কি করছে? আমার শাশুড়ি যেহেতু আমাকে অনেক ভালো জানে, আমি চাই না আমি তাদের নামে, মানে আমার ননদদের নামে আমার শাশুড়ির কাছে কোনো কমপ্লেন করি। আমার কাছে মনে হয় যে আমার জীবনের দুঃখ কষ্টগুলো আমারই সব ঠিকঠাক করতে হবে। আরেকজনের কাছে সাহায্য চাওয়াটা কি ঠিক হবে? আর মেন কথা হচ্ছে, আমার স্বামী যদি নিজের থেকে ঠিক না হয়, তাকে কি জোর করে আমি ঠিক করতে পারবো? আমার শাশুড়িকে দিয়ে যদি আমি বলাই, তাহলে কি সে ঠিক হবে? আমার স্বামী তো আর ছোট বাচ্চা না যে আমার ননদরা যা বলবে তাই শুনবে। তারও তো একটু বিবেক বুদ্ধি থাকা দরকার। তার শুধু একটা অজুহাত চাই ওই মেয়েটার সাথে গল্প করার জন্য, আড্ডা দেওয়ার জন্য। তাই আমার ননদটা সুযোগ করে দেয়। আমার স্বামী যদি ভালো হতো, সে কিন্তু অবশ্যই ওই মেয়ের সাথে আর কথা বলতো না। আমি আমার স্বামীকে ডেকে নিয়ে বললাম যে আমি কিন্তু এগুলো আর সহ্য করতে পারছি না। তবুও আমার স্বামী ডোন্ট কেয়ার করলো, আমাকে কোনো পাত্তা দিল না। এখন আমার কি করণীয়? আমি কি বসে বসে সারা জীবন এগুলাই দেখবো? আমার কি কিছু করণীয় নাই? আমি তো ভালো একটা বউ হতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে ভালো বউ হতে দিল না।